দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি বাংলাদেশ আওয়ামী লীগের যে কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়ের ঠিক সামনেই রয়েছে এবং কার্যালয়ের ঠিক পাশে আমরা দেখতে পাচ্ছি একটি বাটা শোরুম। গতকালকে আমরা দেখেছি গত পরশু থেকে আসলে ইসরায়েল বাহিনী যেভাবে হামলা চালাচ্ছে গাজার উপর এবং সেই হামলায় হাজার হাজার মানুষ কিন্তু মারা যাচ্ছে এবং 2023 সাল থেকে এই পর্যন্ত প্রায় 50,000 মানুষ মারা গেছে। তো গাজাবাসী যে কর্মসূচি ডাক দিয়েছিলেন, কর্মসূচি হচ্ছে নো ওয়ার্ক নো স্কুল। এটিকে সমর্থন জানিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গার মানুষ, বিভিন্ন সংগঠন, বিভিন্ন ইসলামী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। গতকাল জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে জাতীয় ওলামা পরিষদের বড় একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এর পাশাপাশি আমরা দেখেছি আমজনতার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে এবং বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ ফিলিস্তিনের পক্ষে তারা বিক্ষোভ মিছিল করেছেন। তো এবং বিভিন্ন জায়গায় কিন্তু তারা প্রতিবাদ জানিয়েছেন যে এই হামলার প্রতিবাদে রাজধানী সহ বিভিন্ন জেলায় বিভিন্ন শহরে তারা বিক্ষোভ মিছিল করেছেন এবং সর্বশেষ গতকাল রাতে খুলনা এবং সিলেটে যে বাটা শোরুমে যে ব্যাপক আকারে ভাঙচুর করা হয়েছে, ব্যাপক আকারে লুটপাট করা হয়েছে। খুলনায় যতটুকু জানা গেছে এই পর্যন্ত 31 জন আটক করেছেন, 31 জনকে পুলিশ আটক করেছেন এবং সিলেটে 3 জনকে আটক করেছেন। সিলেটে ব্যাপক আকারে ভাঙচুর করেছেন এবং ভাঙচুরের ফলে যারা লুটপাট করেছেন তো ক্যামেরা দেখে বা ফুটেজ দেখে মূলত 3 জনকে আটক করেছেন এবং খুলনা একই অবস্থা, ক্যামেরার ফুটেজ দেখেই 31 জনকে আটক করেছেন এবং আর যারা এখনও আটক হয়নি তাদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান রয়েছে। আমরা একটু এই যে বাটা শোরুমটি রয়েছে এই বাটা শোরুমের ভিতরে যারা রয়েছেন কর্মকর্তা বা কর্মচারী যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে গতকালকে যে বিভিন্ন জায়গায় আসলে বাটা শোরুমে বা কেএফসি রেস্টুরেন্টে ব্যাপক আকারে ভাঙচুর হয়েছে এবং লুটপাট হয়েছে। তো এই দোকানে কোনো সমস্যা হয়েছে কিনা একটু জানার চেষ্টা করব, আমাদের সাথেই থাকুন। আমরা রয়েছি রাজধানীর যে গুলিস্তান আওয়ামী লীগের কার্যালয়ের পাশে যে একটি শোরুম রয়েছে বাটা শোরুম, সেই বাটা শোরুমের ভিতরে যাব। আসলে গতকালকে এই বাটা শোরুমে কোনো ভাঙচুর বা লুটপাট হয়েছে কিনা একটু জানার চেষ্টা করব। তার আগে এখানে যে দুজন কাস্টমার রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। গতকালকে যে ঘটনা ঘটেছে বিভিন্ন যে বাটা শোরুমে আসলে যে ব্যাপক আকারে লুটপাট হয়েছে, এটি আসলে আপনি সাধারণ মানুষ হিসেবে কিভাবে দেখছেন? না, এটা ঠিক হয়নি, মোটেই ঠিক হয়নি। তার কারণ এটা তো আর ইসরায়েলের না, সেই কারণে আমি এটার জন্য খুবই দুঃখিত। যারা লুটপাট করেছেন এটা না, এদের গ্রেপ্তার হওয়া উচিত এবং তাদের শাস্তি হওয়া উচিত আইনের মাধ্যমে, এটাই আমি বলতে চাইছি। আমরা আরেকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। গতকালকে বাটা শোরুমে যে লুটপাট হয়েছে এটি আসলে সাধারণ মানুষ হিসেবে আপনি কিভাবে দেখছেন? আমি জানি না, আমি দেখিনি। ঠিক আছে, আমি এখানে যে বিক্রেতা যিনি রয়েছেন বা এখানে যে কর্মরত যারা রয়েছেন একটু তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। গতকালকে আমরা দেখেছি খুলনা এবং সিলেটে ব্যাপক আকারে বাটা শোরুমে ভাঙচুর করা হয়েছে এবং লুটপাট হয়েছে। তো এই দোকানে বা এই শোরুমে কোনো সমস্যা হয়েছে কিনা? না, আমাদের এখানে কোনো সমস্যা হয় না এবং কোনো লোক আসেও না, এই জন্য আমাদের কোনো সমস্যা হয় না। আমরা ঠিকভাবেই ছিলাম, শান্তিতেই ছিলাম, কোনো সমস্যা হয়নি। ব্যাপক আকারে যে খুলনায়, সিলেট আরও অন্যান্য জায়গায় লুটপাট হয়েছে, যে সিলেটেও হয়েছে, তো আসলে এটি আপনি একজন বিক্রেতা হিসেবে কিভাবে দেখছেন? এটা অত্যন্ত দুঃখজনক, কারণ এটা ইসরায়েলি না, এটা হলো চেক প্রজাতন্ত্র ওই দেশের, আর আমাদের দেশে এরা ব্যবসা করে, সে কারণে এটা অত্যন্ত দুঃখজনক এবং ওরা লুটপাট করছে, এটা অত্যন্ত খারাপ কাজ করছে, কারণ এদের দেশের ভাবমূর্তি আরও খারাপ হয়েছে। যে দোকানে আসলে ভাঙচুর করা হয়েছে সেই দোকানে তো অবশ্যই বাংলাদেশি কর্মচারী বা বাংলাদেশি কর্মকর্তা রয়েছেন, তাদের কি অবস্থা হবে এখন? এখন তাদের অবস্থা কী হবে সেটা তো কোম্পানি, এটা কি করবে না করবে সেটা কোম্পানির বিষয়। আর এখানে তো সবই বাংলাদেশি, এখানে বাইরের কেউ নাই। যত বাটা কোম্পানিতে কর্মকর্তা কর্মচারী আছে সবই বাংলাদেশি, এরা সবাই আমরা বাংলাদেশি এবং চাকরি করি, এইটা আর কি। এখানে আরেকজন কাস্টমার রয়েছেন বাটা এখানে এসছেন, একটু তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমরা দেখেছি গতকালকে ইসরায়েল যে হামলা চালিয়েছে ফিলিস্তিনের উপর, গাজার উপর, সেই গাজাবাসী যে কর্মসূচি ডাক দিয়েছে নো ওয়ার্ক নো স্কুল, এটিকে সমর্থন জানিয়ে বিভিন্ন ইসলামী সংগঠন, ছাত্র জনতারা বিক্ষোভ মিছিল করেছেন।
সর্বশেষ রাতের বেলা আমরা দেখেছি খুলনা সিলেটে ব্যাপক আকারে বাটা শোরুমে ভাঙচুর হয়েছে এবং লুটপাট হয়েছে। এটি আসলে আপনি সাধারণ মানুষ হিসেবে কিভাবে দেখছেন? এখানে আসলে পার্ট দুইটা, একটা হচ্ছিল মুসলিম হিসাবে যেটা আমার করণীয়, অবশ্যই ফিলিস্তিনের পক্ষে আমাদের অবস্থান। তবে যেটা হয়েছে গতকালকে ভার্চুয়াল জগতে দেখেছি, আপনি যেটা বললেন বাটার দোকানগুলো যেভাবে ভাঙচুর করা হয়েছে, লুট হয়েছে, এটা আসলে ঘৃণিত। এটা কখনোই আমি সমর্থন করি না। এটা আসলে একটা জঙ্গি রাষ্ট্রের মধ্যে পড়ে যায়। যে ঘটনাগুলো ঘটেছে এটা সাধারণ দৃষ্টিকোণ থেকে যদি আমি বলি, এটা সরকারের ব্যর্থতা আছে অবশ্যই এখানে, আর এদেরকে যেভাবে আইনের আওতায় আনা যায় সেটা আমি দাবি জানাচ্ছি। আপনার তো এখানে কোনো সমস্যা হয়েছে গতকালকে? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। সমস্যা হয়নি? না। সমস্যা যদি হয় আপনাদের কোনো প্রস্তুতি আছে কিনা এখানে? আমাদের প্রস্তুতি ওই যে প্রশাসনের বলা আছে উপরে থেকে, ওরা সাপোর্ট দেয় আমাদের, বলছে কোনো সমস্যা হলে তারা আছে এখানে বসে থাকে, এমনি সমস্যা। দর্শক, আমি রয়েছি এই মুহূর্তে গুলিস্তান অর্থাৎ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের ঠিক পাশে যে শোরুমটি রয়েছে বাটা শোরুম, সেই বাটা শোরুম থেকে আসলে আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত এখানকার অবস্থা বা এখানকার যে দোকান যারা বিক্রেতা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা আসলে বলেছেন যে এখানে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে এখানে যে প্রশাসন রয়েছে, পুলিশ সদস্য, তাদেরকে উপর থেকে বলা হয়েছে যেন এখানে কেউ ভাঙচুর বা লুটপাট করতে না পারে। তার জন্য কিন্তু তারা সতর্ক অবস্থানে রয়েছেন। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আওয়ামী লীগের কার্যালয়। ঠিক আওয়ামী লীগের কার্যালয়ের পাশের যে ভবনটি দেখতে পাচ্ছেন, পাশের যে শোরুমটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বাটা শোরুম। গতকালকে খুলনা সিলেটে যে বাটার শোরুমে বা কেএফসি রেস্টুরেন্টে যে ভাঙচুর এবং লুটপাট হয়েছে, সেটিকে ঘিরে আসলে বিভিন্ন জায়গায় কিন্তু একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে বাটার শোরুমে যারা জব করে বা যারা চাকরি করে তাদের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। যদি ওই বাটার শোরুমে যদি ব্যাপক আকারে ভাঙচুর বা লুটপাট হয় সেক্ষেত্রে তাদের যে সমস্যা, অনেক বড় ধরনের সমস্যা হবে এমনটি কিন্তু ধারণা করছেন এবং অনেকে আতঙ্কে রয়েছেন। তো দর্শক, যাই হোক, এই মুহূর্তে এখানকার যে বাটা শোরুমটি দেখতে পাচ্ছেন একদমই কোনো সমস্যা হয়নি। এখানে যিনি বিক্রেতা রয়েছেন তিনি আসলে আমাকে তারা দুজন, এই বাটা শোরুমের দুজন মানে কর্মকর্তা রয়েছেন, তিনি আসলে আমাকে জানিয়েছেন বা বিক্রেতা রয়েছেন তারা আসলে আমাকে জানিয়েছেন যে এই বাটা শোরুমে গতকালকে কোনো সমস্যা হয়নি এবং কেউ ভাঙচুর করার জন্য এখানে দল বেঁধে এখানে কেউ আসেনি। এবং এখানে দুইজন কাস্টমার ছিলেন, সেই দুজন কাস্টমার আসলে আমাকে জানিয়েছেন যে যারা এই লুটপাট করেছে, যারা এই বাটা শোরুমে লুটপাট বা ভাঙচুর করেছে তাদেরকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এখানকার যে বাটা শোরুমের দুজন কাস্টমার, তিনি আমাকে জানিয়েছেন। তো দর্শক, এই হচ্ছে এখানকার সর্বশেষ।